মাঘের শুরু থেকে খুলনায় বেড়েছে শীতের অনুভব। কুয়াশা আর হিমেল বাতাসে জেঁকে বসেছে শীত। এ নিয়ে আরও জানাতে নগরীর ময়লাপোতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, খুলনায় শীতের সার্বিক অবস্থা জানাবেন এবং শীতের তীব্রতা নিয়ে আবহাওয়া অফিসের কোনো পূর্বাভাস রয়েছে কিনা? গত কয়েকদিন ধরে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেড়েছে খুলনাতে। বিশেষ করে শীতের তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে কিন্তু বাতাসের কারণে। এবং এই সকালের এই ভোরের এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু শীতের প্রকোপ সব থেকে বেশি, কারণ সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। তো এই যে শীতের কারণে কিন্তু খুলনা নগরীর যে সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু বেশ অনেকটাই সমস্যা হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে যারা চাকরিজীবী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, স্কুলগামী শিক্ষার্থীরা রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু বেশ নানান ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে এই সকালে ভোরবেলায় যারা কাজ করতে বের হন তারা কিন্তু তাদের যে রেগুলার যে রুটিনের মাধ্যমে তারা কাজ করেন সেই কাজ কিন্তু তারা করতে পারছেন না এই শুধুমাত্র ঠান্ডার কারণে। এর পাশাপাশি ভোরবেলায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বের হয় এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা বের হন। মোটামুটি সব মিলিয়ে বলে চলে যে শীতের প্রকোপের কারণে কিন্তু নগরবাসী বেশ জুবুথুবু অবস্থা। তবে আবহাওয়া অফিস যেটি বলছেন যে সামনে কিন্তু শীতের প্রকোপ আবারও কিছুটা বাড়তে পারে, তবে এরপরে কিন্তু আস্তে আস্তে শীত অনেকটাই কমে আসবে। তবে গত কয়েকদিন আগে যে মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু খুলনার উপর দিয়ে বয়ে গেছে এবং তারপরে কিন্তু শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেশ অনেকটাই রয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় যেটি যে খুলনায় শীতের যে প্রকোপ তার কারণে কিন্তু খুলনার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু শিশু রোগী সহ অন্যান্য যে ঠান্ডাজনিত রোগী সেই রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। তবে শিশু হাসপাতালের রোগীর সংখ্যা সবথেকে বেশি বেড়েছে, কারণ খুলনায় যে ছোট 6 মাস থেকে শুরু করে বিশেষ করে 5-6 বছরের আগ পর্যন্ত যে শিশুরা রয়েছে তারাই কিন্তু এই ঠান্ডার কারণে বেশি ঝুঁকিতে থাকে এবং তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে এবং তারা সেই কারণে কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর পাশাপাশি অন্যান্য যে হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু রোগী রয়েছে। মোটামুটি বললে চলে যে এই যে খুলনাতে যে ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু সকালে সব থেকে বেশি থাকে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে দিনের যে সময়টুকু রয়েছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে কিন্তু কিছুটা কম থাকে শীতের যে প্রকোপ সেটি। তো এই ছিল আমার কাছে মুক্তি খুলনা থেকে শীতের সবশেষ খবর। রামিম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা থেকে।